নমো বুদ্ধায়া। আজকে আমরা যে রিডিংটা করব সেটা ফিনান্সিয়াল রিডিং। দেখুন, আমাদের লাইফের যে অ্যাংজাইটি, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, ম্যাক্সিমাম জিনিস কিন্তু ডিপেন্ড করছে আমাদের ফিনান্সিয়াল প্রবলেমের উপর বেস করে, রাইট? হ্যাঁ, অ্যাংজাইটি, ডিপ্রেশন অন্য কারণেও হয় ডেফিনেটলি, বাট ফিনান্সিয়াল প্রবলেম হচ্ছে এর মধ্যে একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট বলা যেতে পারে। তো আমরা একটা ফিনান্সিয়াল রিডিং করছি আজকে। তো দেখা যাক কী কী আসে। প্রথমে কার্ডসগুলোকে আমরা ওপেন করে নেব, যেরকম অ্যাজ ইউজুয়াল আমরা করি। তারপর একটা একটা কার্ড ধরে আমরা কিন্তু এর মিনিংগুলোকে বলবো, রাইট? আচ্ছা, ফার্স্ট কার্ড শো করছে 8 অফ শর্টস। এখানে মেয়েটাকে দেখতে পাচ্ছ তোমরা, যে মেয়েটা কিন্তু একদম রিল্যাক্স ওয়েতে বসে আছে, রাইট? একটু স্কেয়ারি, মানে একটা স্কেয়ার্ড হয়ে আছে এরকম রয়েছে, কিন্তু এমনি রিল্যাক্স ওয়েতে বসে আছে। বাট ওর মাইন্ডে যেটা চলছে, যে ও কিন্তু পুরো বেঁধে আছে চারদিক থেকে। ও চোখ বন্ধ, হাত পা বাঁধা, যেন দের ইজ নো ওয়ে এগোবার জন্য। এরকম একটা কিছু ওর মাথার মধ্যে চলছে রিগার্ডিং ফিনান্স। সেকেন্ড কার্ড 2 অফ শর্টস। দুটো ডিসিশনের মধ্যে কিন্তু ওর মধ্যে দ্বন্দ্ব চলছে। ডিসিশনটা মোস্ট প্রবাবলি কোনো রকম ফিনান্সিয়াল গেন হওয়ার সম্ভাবনা রয়েছে কারোর থেকে, এবং ফিনান্সিয়াল যে গেন হবে সেটা পাবে কি পাবে না এই রিলেটেড কোনো রকম কোনো দ্বন্দ্ব ওর মধ্যে কাজ করছে। থার্ড কার্ড দ্য জাস্টিস। পাবে কি পাবে না ইট ডিপেন্ডস। 80% চান্সেস হচ্ছে যে পাওয়ার, জাস্ট বিকজ অফ পরের কার্ডস, কিছু কার্ডস ভালো আছে, যেমন দ্য ম্যাজিশিয়ান কার্ডটা এসছে। বাট এখানে কর্মার একটা ভূমিকা আছে। কর্মা বলতে এখানে মেয়েটাকে দেখা যাচ্ছে দ্য পার্সন, এবং এর পিছন দিকে যে মেয়েটার শ্যাডো দেখা যাচ্ছে, এটা হচ্ছে দ্য পার্সনের যে কাজ, যে কাজও করেছে এতদিন অবধি। মানে কোনো ভালো কাজ যদি করে থাকে কারোর জন্য, কোনো খারাপ কাজ যদি না করে থাকে, সাপোজও কোনো ভালো কাজ করেনি বাট কোনো খারাপ কাজ যদি না করে থাকে, বা ভালো কাজের, খারাপ কাজের থেকে ভালো কাজ বেশি করে থাকে, ডেফিনেটলি ওর চান্সেস বেশি এই ফিনান্সিয়াল গেন করার। নেক্সট কার্ড, কিন্তু সমস্যা এখানে হচ্ছে, আরেকটা সমস্যা রয়েছে। ওর আশেপাশে যে 5 অফ ওয়ান্ডস, এখানে দেখতে পাচ্ছ যে কত মানুষকে দেখা যাচ্ছে, এবং এরা ওর আশেপাশেই রয়েছে, যারা কিন্তু ওর মধ্যে দ্বন্দ্ব তৈরি করছে, কনফ্লিক্ট তৈরি করছে, কনফিউশন তৈরি করছে, এবং কম্পিটিশনের একটা মনোভাব রয়েছে এদের সাথে, জেলেসির মনোভাব রয়েছে, ব্যাকবাইটিং রয়েছে। তো যে পার্সনের কথা আমি বলছি, যে মানুষটার কথা আমি বলছি, সে মানুষটাকে অনেক বেশি কেয়ারফুল হতে হবে, যে কাদের সাথে শেয়ার করছে, কাদের সাথে মিশছে, বা কাদের সাথে টাইম স্পেন্ড করছে, তারা কতটা ট্রাস্টওয়ার্দি। ইট ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট টু নো, রাইট? দ্য ফোর্থ কার্ড দ্য ফুল। এখানে দ্য ফুল বলতে কিন্তু, দ্য ফুল মানে কিন্তু এখানে বোকা নয়, রাইট? এখানে ফুল বলতে বোঝাচ্ছে এই যে মানুষটা এখানে যে দাঁড়িয়ে আছে, ওর আগামী দিনের ভবিষ্যৎ ভীষণ ভালো, কিন্তু ওর কোনো প্রপার প্ল্যান নেই। ও যে রাস্তা দিয়ে যাচ্ছে, সামনে জল রয়েছে, খাদ রয়েছে, ও কিন্তু সেদিকে তাকাচ্ছে না, ও জাস্ট ব্লাইন্ডলি চলছে, ঠিক আছে? তো একটা প্রপার প্ল্যানের দরকার, এবং ব্লাইন্ডভাবে নয়, সঠিক ওয়েতে যেদিকে যাচ্ছে তাতে কোনো বিপদ আছে কি না, কোনো রিস্ক আছে কি না, সেদিকে লক্ষ্য রাখা দরকার। 10 অফ পেন্টাকলস, ইটস এ ভেরি পজিটিভ কার্ড। এই কার্ডের মানে দাঁড়াচ্ছে কোনো পৈতৃক সম্পত্তি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ফ্যামিলি টাইম ইজ কামিং। ফ্যামিলিতে কোনো রকম গেট টুগেদার হতে পারে, কোনো ফিনান্সিয়াল গেন হতে পারে ফ্রম ইউর ফ্যামিলি। তো এরকম ধরনের কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এটা ম্যাজিকের মতন হবে, সাডেনলি হবে, রাইট? সাডেনলি হওয়ার চান্সেস রয়েছে।
তো দিজ আর দ্য মেন কার্ডস, যেটা হচ্ছে ফিনান্সিয়াল রিডিংকে বোঝাচ্ছে। এবং এটা কবে নাগাদ হবে টাইমটা তো জানা দরকার। তার জন্য আমাদের একটা টাইম অরাকেল কার্ড আছে। তো সেই টাইম অরাকেল কার্ড থেকে আমরা দেখব যে কবে নাগাদ হতে পারে। এপ্রিল 11 টু মে 10, নেক্সট ইয়ারের এপ্রিল 11 এপ্রিল থেকে 10 মের মধ্যে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটা একটা ফিনান্সিয়াল রিডিং ছিল। এরকম ধরনের রিডিং যদি আপনারা করাতে চান বা আপনারা যদি এরকম ধরনের কিছু জানতে চান, তো অবশ্যই আমার যে ফোন নাম্বার দেওয়া রয়েছে তাতে যোগাযোগ করুন। আর ভালো থাকবেন। নমো বুদ্ধায়া।